হ্যালো ফ্রেন্ডস। আর সকাল সকাল দেখো বেরিয়ে গেছি, কি কারণে যাচ্ছি তোমাদেরকে বলে দিই। কারণ হচ্ছে আমরা যেই ফ্ল্যাটটা নিচ্ছি না, তোমাদেরকে আগেও দেখেছি, যারা আমার ভিডিওটা দেখো তারা জানো যে আমি যে ফ্ল্যাটটা নিচ্ছি সেখানে আমি কিছু মালপত্র দিয়েছিলাম। কারণ ওরা যেই সব টাইলসগুলো লাগাচ্ছিল সেইগুলো আমি না লাগিয়ে একবারে আমাদের পছন্দ মতো টাইলস, তারপরে কিচেন টপ সব কিছু দিয়েছিলাম। তো সেইগুলো দেওয়ার পর না আমাদের আর গিয়ে দেখা হয়নি যে কমপ্লিট করার পর যে ওরা কী করলো না করলো, সেটা না দেখলে তো হয় না বলো, গিয়ে তো দেখাটা উচিত। তো সেই জন্যই ভাবছি যে আজকে যাই, গিয়ে দেখি কতদূর কী কাজবাজ হয়েছে আর কেমন হয়েছে, মানে লাগছে কেমন। আমরা তো একটা জাস্ট কল্পনা করে দিয়েছিলাম, কিন্তু সেটা কমপ্লিট হওয়ার পর না দেখলে ঠিক শান্তি হচ্ছে না। আর কি বলতো, অনেকটা উঁচুতে, অত দূর উঠতেও আমি জানি কষ্ট হবে। কাজ হয়ে গেছিলো, মানে টাইটা পুরোটা লাগানো হয়নি। দেখি বাকিটা মালগুলো আমরা দিয়ে এসেছিলাম, দেখি কতদূর পড়েছে ওরা। হ্যাঁ, ওটা উঠতে দেখতে হবে হবে কিন্তু কী সেই পড়েছে উপরে। সেটাও দেখতে হবে। অন্যকে দিয়ে করানো তো, কী পড়েছে এটা একটা চিন্তা আছে। আর তো উঠতে হবে কিন্তু সেই উপরে। আমার জান বেরিয়ে যাবে আমার। উঠতেই খুব কষ্ট হয়েছিল, তো চলো উঠে যাব কষ্ট করে, যতই হোক নিজেদের ফ্ল্যাট না, দেখতে তার একটা আলাদা একটা, মানে কি বলবো, ইচ্ছা রয়েছে। তাতে যত কষ্টই হোক না কেন উঠে ঠিকই যাব। তো চলো যা যাক। তো আমরা চলে এসেছি দেখো ফ্ল্যাটের এখানে, আর কতটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো কী বলতো, যখন মাঝে মাঝে এখান দিয়ে যাই না, তখন দেখি একটু 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 করে বাড়তে দেখেছি, এটাকে খুব সুন্দর লাগছে, মানে একটা আলাদা রকমের ফিলিংস হচ্ছে নিজের বলে কথা। তো চলো এখন ওই ভেতর দিকে যাব, ভেতর দিয়ে গিয়ে কী কী কাজ হয়েছে, কত দূর হয়েছে, সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যা যাক। অত ফাঁকা নেই। চল আমরা যাচ্ছি ফ্ল্যাট দেখতে। আর দেখো এখানে একটা পন্ড আছে, আর পন্ডটা যদিও এখন নোংরা হয়ে গেছে, ওরা এটা ক্লিন করে পরিষ্কার করে সুন্দর করে দেবে। গাছপালা পুকুর এসব পাওয়া যায় তো ভালোই হয়। তো আমাদের বলতে গেলে সেই অনুযায়ী আমাদের ফ্ল্যাটটা পছন্দও হয়েছিল। চলো ভেতরে যাওয়া যাক। দেখো, তো অনেক কষ্ট করে এই সরু গলিটা দিয়ে এলাম, এর আগে ওই দিকে ছিল, তো সেটা বন্ধ করে দিয়েছে, এখান দিয়ে জায়গা করেছে যাওয়ার। আর দেখো এখানে লিফটের কাজটা শুরু করেছে, এখনো লিফট কমপ্লিট হয়নি। লিফটটা হয়ে গেলে কি হতো, উঠতে সুবিধা হতো, ওই সেই টপ ফ্লোরে উঠতে হবে। তো চলো সিঁড়ি দিয়ে ওঠা যাক। তবে হ্যাঁ, সিঁড়িগুলো এর আগের বার যখন এসেছিলাম না, তখন সিঁড়িগুলো সব এবড়ো খেবড়ো, কোনো ঠিক মতো কমপ্লিট হয়েছিল না। কিন্তু এখন সিঁড়িগুলো ঠিক করে দিয়েছি। আমি জানি যেতে যেতে যান বেরিয়ে যাবে, যান কয়লা হয়ে যাবে বলতে পারো, কিন্তু তবু যেতে হবে, কিছু করার নেই, চলো যাই। সেবার যা অসুবিধা হয়েছিল, আর মাথাতে আমি হেলমেটটা পরে নিয়েছি, যদিও এসে আমার তো পরতে একদমই ইচ্ছা করে না, কিন্তু ওরা আবার হেলমেট না করলে ঢুকতে দেবে না, সেই জন্য পরে নিয়েছি। মানে আজকেও কিন্তু আমরা সেই ভুলটা করেছি, জল নিয়ে আসিনি। এক বোতল জল সঙ্গে করে আনতে হতো। সিঁড়িতে উঠতে গিয়ে তো মানে গলা পা তো যায়, সে তো আলাদা কথা, গলা তো তার সঙ্গে সঙ্গে যায়। তাও তোমাদের সঙ্গে বকাও করছি, চলো যা যাক উপরে যেতে, গিয়ে তারপরে আবার তোমার সাথে কথা বলছি। বাপরে বাপ, উঠতে যান পয়লা হয়ে গেছে, কি দম বেরিয়ে বলবো আর। গেছে ফ্রেন্ডস, মানে ও হাড় পাড়াচ্ছে, মানে বেরিয়ে গেছে এক হাত। যেমনি হাঁটু তেমনি হচ্ছে গলা শুকিয়ে গেছে। তো যাই অ্যাটলিস্ট চলে এসেছি। তো চলো তোমাদের দেখাই কতদূর কি কাজ হচ্ছে, আর আমরা নিজেরাও একটু দেখি। ফার্স্টে এসো কিচেনে, যদি ঢুকতেই আমাদের কিচেন। তো কিচেনে দেখো এই টাইলসগুলো সব আমরাই দিয়েছিলাম, এই হোয়াইট আর এটাও হোয়াইট। তো যেহেতু ধুলো পড়ে রয়েছে, তার জন্য অতটা পরিষ্কার ভাবে সুন্দর করে আমি তোমাদের দেখাতে পারছি না। তবে হ্যাঁ, আমি এখনকার ক্লিপগুলো অবশ্যই তুলে রাখবো, এবং পরে যখন হয়ে যাবে কম্পেয়ার করে দেখাবো, আই হোপ ভালো লাগবে। তো চলো, কিচেন তো এই মোটামুটি, আর সঙ্গে একটা ইউটিলিটিও আছে। এখান থেকে ভিউটা দেখো, দারুণ সুন্দর, অসাম। আর এই ফ্ল্যাটের প্রত্যেকটা বেডরুম বলো বলো এবং ব্যালকনি বলো, ওপর থেকে ভিউ খুব সুন্দর, যেহেতু এটা একেবারে উপরে, তো অবভিয়াসলি ভিউ ভালোই হবে। আর আমার সারা জীবনেরই ইচ্ছে ছিল যে আমি একটু উঁচুতে থাকবো, উঁচুতে থাকবো, সেই অনুযায়ী বলতে গেলে এটা আমার খুব খুব ভালো লেগেছে। তো আসো কিচেন থেকে বেরোনো যায়। কিচেন থেকে বেরিয়ে এইটা হচ্ছে লিভিং রুম। তো লিভিং রুমের যেই জিনিসগুলো আমরা মোস্টলি দেখতে এসেছি সেগুলো হচ্ছে টাইলস সব লাগানো হয়ে গেছে। আর এখানে রয়েছে একটা কমন টয়লেট। টয়লেটের টালিগুলো আমরা চেঞ্জ করে দিয়েছি।
অ্যাকচুয়ালি আমি এটাই দেখতে এসেছি যে এর আগে তো ভিডিও করেছিলাম তখন দেখিয়েছিলাম এইগুলো, কিন্তু আমি এইগুলো এখন দেখতে এসেছি যে টাইলসগুলো আমরা দিলাম সেইগুলো ওরা কেমন লাগিয়েছে এবং লাগানোর পর কেমন হয়েছে। কারণ আমরা তো হাত আন্দাজে মানে বলতে গেলে হ্যাঁ এটা ভালো লাগছে, এটা নিজের মনের মধ্যে জাস্ট একটা কল্পনা করে নিয়ে এসেছিলাম। এখন দেখতে এসেছি যে এগুলো লাগানোর পর কেমন হয়েছে। তো পুরো দারুণ লাগছে দেখতে এগুলো। আর এটা হচ্ছে লাইট কালারের ওপর আর নিচটা হচ্ছে ডার্ক দিয়েছি, এটা জাস্ট দুটো কালার দিয়ে হয়েছে। যেহেতু নোংরা রয়েছে অতটা পরিষ্কারভাবে আমি তোমাদের দেখাতে পারছি না, যেটা আমি তখন বলেছিলাম। আর এখান থেকে বেরিয়ে রয়েছে হচ্ছে সেকেন্ড বেডরুম। ওই টাইলস টাইলস পুরো সবই লাগানো হয়ে গেছে। আর বড় বড় উইন্ডো থাকাতে না বেশ খোলামেলা আছে, যার জন্য আলো বাতাস খুব ভালো আসছে। আর আমি যেটা তোমাদেরকে বলেছিলাম এখান থেকে ভিউ হচ্ছে অসম অসম ভিউ, যেখানে যাবে সেখান থেকেও খুব সুন্দর লাগবে। তো দেখো এখান থেকেও খুব সুন্দর দেখা যাচ্ছে। আর অবশ্যই এখানেও কাবার্ডের একটা ব্যবস্থা আছে। তো চলো এবার যা যাক মাস্টার বেডরুমে। অবশ্যই এটা হচ্ছে দুটো বেডরুম ফ্ল্যাট। এখানে কাজ বাজ হচ্ছে, ওসব কাজ করছে এখনো। হ্যাঁ কাজ হচ্ছে। বাইরে প্লাস্টিং এর কাজ হচ্ছে। যেটা তোমাদের বলেছিলাম খুব সুন্দর ভিউ। দেখো একটু হেজি হয়ে আছে, এই জন্য একটুখানি আবছা লাগছে। আর এটা হচ্ছে মেনলি যে কারণটার জন্য আরো বেশি ভালো, সেটা হচ্ছে এটা সাউথের দিক আর এত সুন্দর হাওয়া আসছে, তোমরা হয়তো বুঝতে পারছো। এখানে বসে থাকলে না দিন পার হয়ে যাবে ভিউ থেকে। যদি এই জায়গাটা নিয়ে আমাদের একটু অন্যরকম প্ল্যান আছে, তখন রেডি করার পর তোমাদেরকে অবশ্যই দেখাবো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে, তোমরা একটু হেল্প পাবে। এদিকে এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটাও আমরা একটু ওই বললাম না কল্পনা, সবকিছু কল্পনা কল্পনা করে করে সবকিছু এনেছিলাম করেছিলাম। তো তোমাদেরকে দেখাই, দেখো দুটো কালার ইউজ করেছি। তো এই কালারটা হচ্ছে আমরা হাইলাইটে রেখেছি, খুবই সুন্দর লাগছে সামনে থেকে দেখতে এই হাইলাইটের কালারটা। যদিও ওদের ভাষায় মানে এই টাইলসগুলো ওখানকার ভাষায় এটাকে রুবি ব্লু বলছে, কিন্তু সামনে থেকে ঠিক ব্লু নয়, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর তিন সাইডে আমরা দিয়েছি হচ্ছে লাইট গ্রে কালার, ঠিক গ্রে কালার। ওই বাথরুম এই কম্বিনেশনটাই আছে, খালি এখানে উল্টো দিকটা আর কি হাইলাইট করা আছে। এটাতে হাইলাইট করা আছে আর ওটাতে হাইলাইট করা না, ওপর আর নিচ করে করা। খুবই সুন্দর লাগছে। আর আমাদের ইচ্ছা রয়েছে যে এই টেবিল টপ বেসিনও লাগাবো এবং এই টেবিলগুলো আমরা চেঞ্জ করে দেবো। ও তো পরে হবে, সবকিছু তো পরে আমি তোমাদের সঙ্গে একটু সমস্ত কিছু শেয়ার করবো। পুরো আমাদের এই জার্নিটা এখন স্টার্ট হয়েছে, এই জার্নিটা পুরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো আপাতত মোটামুটি আমরা যেগুলো দেখতে এসেছিলাম, যেগুলো লাগানো কেমন হয়েছে, ঠিকঠাক লাগিয়েছি কিনা, তো সেগুলো মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে, সবকিছু তো ঠিক আছে। তো চলো এখন চলে যায়, আর বেশি বাইরে বক করবো না, কারণ আমাদের কাজেও ডিস্টার্ব হচ্ছে। আর এখন চলে এসেছি আমার যেটা মনে হয় সবসময়ের জন্য একটা ফ্ল্যাট বলো আর বাড়ি বলো যাই বলো না কেন, মেন জিনিস হচ্ছে ব্যালকনি। যাই হোক আমি বলতে পারো যে আমার এই ফ্ল্যাটটা আরো সব থেকে বেশি পছন্দ এই কারণেই হচ্ছে যে এই ব্যালকনিটা বড়। এখন আমরা যেখানে রয়েছি না, ফ্ল্যাটটা তো বড় ফ্ল্যাট, কিন্তু ব্যালকনিটা বড় ছোট, কিন্তু এই ফ্ল্যাটের ব্যালকনিটা বড়। তো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এটা বড় ব্যালকনি। আর এখান থেকে ভিউটা গায়ে পুরো অসাধারণ, দারুণ দারুণ ভিউ। আমি মানে বেডরুম, কিচেনের ইউটিলিটি, ওগুলোর ভিউ তো মোটামুটি যা আছে ভালো আছে, কিন্তু এখান থেকে অনেকটা এরিয়া দেখা যায়, যার জন্য আরো বেশি ভালো লাগছে। আমার তো দারুণ লাগে এখান থেকে ভিউটা। তো চলো এখন নেমে যাওয়া যাক। আর নামতে তো কষ্ট নেই, কষ্ট হচ্ছে ওঠাতে। দেখে চলে এলাম। আর দেখো সামনের যেই এগুলো হচ্ছে দেখছো না, এগুলো পুরোটা শপিং কমপ্লেক্স হবে। তো আশা করি ভালোই লাগবে শপিং কমপ্লেক্স হলে, বাইরে যাওয়ার দরকার পড়বে না। আর এটার এই পাশে আছে একটা পন্ড, যেটা তোমাদের তখন দেখালাম, আর আছে ওই সাইডে আর একটা পন্ড, দুটো পন্ড মোট। চলো এখন এখান থেকে বেরিয়ে যায়। এই যে এই এরিয়াটা পুরোটা নিয়ে শপিং কমপ্লেক্স, এইটা এইটা ওই যে ওইটা, এটা পুরোটা নিয়ে। ফ্ল্যাট থেকে চলে এসেছি আর এখন বেজে গেছে প্রায় 7টা বাজতে চললো, মানে 6:30টার বেশি বাজে, 35 মতো হয়ে গেছে। আর সন্ধেও দেওয়া হয়ে গেছে, এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়। আর আমার পেছনে কে দাঁড়িয়ে দেখো, আমার মা খানিকক্ষণ আগে এসছে। তাই তো আমি খানিকক্ষণ আগে এসেছি, মা অনেকদিন পর এসছে, অনেকদিন পর দেখা হলো। তবে হ্যাঁ এখন মা একটা স্পেশাল জিনিস করছে, সেটা চলো তোমাদের দেখাই। স্পেশাল বলতে গেলে শীতকালের স্পেশাল। তো এবছরের প্রথম পাটিসাপটা দেখো কতগুলো মার অলরেডি করা হয়ে গেছে, দেখেছো কি সুন্দর, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, সে বলার কথা নয়। তুমি
হচ্ছে ঘি ইউজ করতে হবে। দেখো এখানে রেড কাউ ঘিটা আমরা ইউজ করি। ওটা দারুণ গন্ধ যেমন হয় তেমনি ভালো হয়। আর এখানে আছে হচ্ছে সন্দেশ। হ্যাঁ, নারকোল দিয়ে করলে তো খুব ভালো হয়। যেহেতু টাইম ছিল না আর আমি মাকে তাড়াতাড়ি বলেছি, "মা তুমি করো।" সেইজন্য মা বলল, "ঠিক আছে তাহলে সন্দেশ নিয়ে আয় তাতেই হয়ে যাবে।" আর এখানে আছে ব্যাটার। ব্যাটারটা তেমন কিছু নয়। দুধ আর খেজুরের গুড়, শীতকালের খেজুরের গুড় তো তোমরা জানোই। খেজুরের গুড় আর হচ্ছে আটা। এই দিয়ে জাস্ট ব্যাটারটা গোলা হয়েছে। আর আমার মনে হচ্ছে ব্যাটারের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে আমাদের গোলা। তো যাই হোক ভাজা হোক এখন, তারপরে দেখা যাবে। চাটুর মধ্যে একটা গরম চাটুতে অল্প একটুখানি ঘি দিয়ে বেশ মা এত সুন্দর পাটিসাপটা বানাবে না, এত ঝটাফট, মানে এত সুন্দর, এত ক্লিন ভাবে ওঠে, সে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। না বিশ্বাস করার কিছু নেই, অনেকেই বানাতে পারে। তো যাই হোক দেখো তোমরা, মা খুব সুন্দর বানাতে পারে। আমি হলে তো একদমই পারবো না। আমার খানিকটা লেগে যায়, খানিকটা ওঠে না, এই অবস্থা হয়। তো দেখো মা কি সুন্দর বানিয়ে ফেলছে তাড়াতাড়ি পাটিসাপটা। আর লাস্টে অল্প একটু ঘি দিয়ে পাটিসাপটাটাকে ভেজে নেওয়া হচ্ছে। একটু আগে ছিলাম ওপরে, এখন আবার রেডি হয়ে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো ব্যাপারটা, মা যে ব্যাটারটা গুলেছে তো অনেকটা বেশি গোলা হয়েছে, মানে আমাদের যে সন্দেশ ছিল ভেতরে পুরটার পরিমাণে অনেকটা বেশি। তো মা বলছে করছি যখন একটু বেশি করে করে রাখি, তো তুই যা গিয়ে আরেকটু সন্দেশ নিয়ে আয়। তো আমি এখন সেই যাচ্ছি বাজারে সন্দেশ আনতে। তো একবারে বেশি করে আনলেই হতো, কিন্তু সেটা আনা হয়নি, পরিমাপটা আমরা বুঝতে পারিনি। আর মা আসবে আর কিছু পিঠে পুলি কিছু হবে না, এ তো হতেই পারে না। তো সেটাই হচ্ছে। তো চলো একটু বাজার যাই, বাজার থেকে সন্দেশ নিয়ে আসি। ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম সন্দেশ। তো নাও মা, নাও মা তোমার সন্দেশ। মা এখানে পাকাচ্ছে এখন পুরটা। একসঙ্গে আনা থাকলে কি হতো, একবারে হয়ে যেত, তাই না মা? তখন অনেকটা হয়েও যেত। এখন কত ভাজা হয়ে যেত। কিন্তু যেহেতু ছিল না, আমি আনলাম তারপর। বাবু দুষ্টুমি করে না। আমিও করবো। না তুই পারবে না আমি পারবো। বাবা। তাহলে এক কাজ করো মা, ওকে পাটিসাপটা কোনো ভাজতে দাও তো। না, ভাজতে পারবো না। দাদা হাতের ময়লা ওগুলো হই না, রাখো দাদা। দেখি কি করলি তুই। ওরে সাবাস। আচ্ছা ছাড় ছাড় দেখি এটা কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, ছাড়, এবার ছেড়ে দাও, দিদিকে করতে দাও, ছেড়ে দাও। তো দেখো মার এতগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, আর দেখো এখনো কতটা রয়েছে, মানে যতগুলো হয়েছে ভাজা আবার ততগুলো হবে। তো ফ্রেন্ডস পাটিসাপটা ভাজা হয়ে গেছে, দেখো এখানে এতগুলো, এখানে আর অনেক কটা তো উঠেও গেছে। আর এখন অভি এসছে খাবে, ও বাড়িতে ছিল না, ও একটু বেরিয়ে ছিল। তো খেয়ে বলো। আমার ফেভারিট পাটিসাপটা অনেকদিন পরে পেলাম মার সৌজন্য। হ্যাঁ, মা এলে হবে না, এটা হতেই পারে না। তা আবার শীতকাল বলে কথা। ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে না? আমরা তো অলরেডি খেয়ে নিয়েছি, রাতে খাওয়ার কারোর ইচ্ছা নেই, ওই পাটিসাপটা খেয়ে পেট ভরে গেছে। তো চলো এখন 9টা বেজে গেছে, ভাবছি অল্প করে একটুখানি খাওয়া দাওয়া করে নেওয়া যাক, নিয়ে আজকে রাত এবং ভিডিও দুটোই এখানে এন্ড করা যাক। তো আবার আগামীকাল একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আই হোপ তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। তো চলো, টাটা বাই, টেক কেয়ার, গুড নাইট।